আমি বিপুল, আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন। বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন কামনা করি। বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। এর আগের ভিডিওতে দুটো কমেমোরেটিভ 5 টাকা কয়েনের জানকারি দিয়েছি। একটা হলো কোপার নিকেল মেটেলের কে কামরাজ 2014 সালের, আর দ্বিতীয়টা হলো নিকেল ব্রাশের তৈরি BHEL 2014 সালের। এই দুটো কয়েনের নতুন দামে তথ্য প্রমাণের সাথে জানকারি দিয়েছি। আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন। আজকের ভিডিওতে তিনটে বায়োমেটালিক কমেমোরেটিভ 10 টাকা কয়েনের জানকারি দেব। প্রথমটা হলো হোমি বাবা বার্থ সেন্টেনারি ইয়ার 2010 সালের, দ্বিতীয়টা হলো বার্থ সেন্টেনারি অফ স্বামী চিন্ময়ানন্দ 2015 সালের, আর তৃতীয়টা হলো 125 ইয়ার অফ ন্যাশনাল আর্চিভ অফ ইন্ডিয়া 2016 সালের। এই তিনটে কয়েনেরই কোন মিন্টের কয়েনটা কমন, কোন মিন্টের কয়েনটা স্কেয়ার, কোন মিন্টের কয়েনটা রেয়ার, বর্তমান কত দাম, নতুন দামে বিস্তারিতভাবে তথ্য প্রমাণের সাথে জানকারি দিব। ভিডিওটা স্কিপ করে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে অল করে দিলে আমার নতুন ভিডিও তথ্য জানকারি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা শুরু করার আগে কিছু কমেন্ট আছে, অনেকে কিছু কয়েন সম্বন্ধে জানকারি চেয়েছেন। মায়া মিস্ত্রি জানতে চেয়েছেন, লিখেছেন 5 রুপিস কয়েন ইয়ার 1863 1902 স্বামী বিবেকানন্দ 150 বার্থ অ্যানিভার্সারি, দাম কত? তো সর্বপ্রথমে মায়া মিস্ত্রি আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি যে 5 টাকার কয়েনটার দাম জানতে চেয়েছেন, 150 বার্থ অ্যানিভার্সারি স্বামী বিবেকানন্দ 1863 1902 2013 সালে নিকেল ব্রাশের তৈরি 6 গ্রাম ওজনের এই কয়েনটা 4 মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ আর নয়ডা। তো আপনাকে জানিয়ে দিই, বোম্বে আর কলকাতা মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন, আর হায়দ্রাবাদ নয়ডা মিন্টের কয়েনগুলো স্কেয়ার ক্যাটাগরির কয়েন। তো আপনার যে বোম্বে আর কলকাতা মিন্টের কয়েনগুলো আছে এই কয়েনগুলো 5 টাকায় দাম পাবেন, আর হায়দ্রাবাদ আর নয়ডার মিন্টের কয়েনগুলো স্কেয়ার এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা করে দাম পাবেন, আর যদি UNC কন্ডিশনের দাম থাকে তাহলে 75 থেকে 100 টাকা দাম পাবেন। তবে আপনাকে জানিয়ে দিই, এই কয়েনগুলো যদি আপনার কাছে UNC কন্ডিশনে থাকে তাহলে বিক্রি হবে, না হলে কিন্তু বিক্রি হবে না। ভেরি ফাইন কন্ডিশনে তো আপনার 5 টাকাই দাম পাবেন। জানতে চেয়েছেন সন্দীপ মালি রানাঘাট নদিয়া থেকে, লিখেছেন স্যার 1983 1 টাকার স্টার কয়েন হায়দ্রাবাদ থেকে ছাপিয়েছিল নাকি ছাপায়নি? তো সর্বপ্রথমে সন্দীপ মালি ভাই আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি যে প্রশ্নটা করেছেন এটা কিন্তু কঠিন প্রশ্ন। 1983 সালে হায়দ্রাবাদ মিন্ট থেকে কোপার নিকেল মেটেলের 6 গ্রাম ওজনের 1 টাকার কয়েনটা ছাপিয়েছে না ছাপায়নি? তো আপনাকে বলে দিই, এই খবরটা কিন্তু খুব দেওয়া কঠিন। ছাপাইছে কি ছাপায়নি আমিও বলতে পারছি না সঠিক, তবে আমাদের শোনা কথা মুম্বাই এক কয়েন ডিলারের কাছে কয়েনটা নাকি আছে। তো আমি আজ পর্যন্ত চোখে দেখিনি, কোনো এক্সিবিশনেও আমি আজ পর্যন্ত দেখতে পাইনি। তো আমরা যার কয়েন বুক ব্যবহার করি সাইনাথ রিডাপ্পা, ওনার কাছে আমি ফোন করে জানতে চেয়েছিলাম, উনিও আমাকে বলেছিল যে মুম্বাই এক কয়েন ডিলারের কাছে এই কয়েনটা আছে, উনি নাকি পেয়েছে। তো যার জন্য উনিও কয়েন বুকে ছাপান। আসলে এই কয়েনটা সঠিক তথ্য কেউ দিতে পারছে না যে কয়েনটা ছাপিয়েছিল কি ছাপায়নি হায়দ্রাবাদ মিন্ট থেকে 1983 সালে। তো আপনাকে বলে দিই, এই কয়েনটার পিছনে আপনি সময় নষ্ট করবেন না, কারণ এই কয়েন পাওয়া খুব কঠিন। এক ভাই জানতে চেয়েছেন, অশোক সিং লিখেছেন 25 পয়সা 1980 সাল হায়দ্রাবাদ মিন্ট, তার কাছে আছে, দাম কত? তো সর্বপ্রথমে অশোক সিং ভাই আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আর আপনি 1980 সালের ডেফিনেটিভ হায়দ্রাবাদ মিন্টের 25 পয়সার কয়েনটার দাম জানতে চেয়েছেন। তো আপনাকে জানিয়ে দিই, 1980 সালের ডেফিনেটিভ 25 পয়সার কয়েনটা 3 মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে, কলকাতা আর হায়দ্রাবাদ। বোম্বে মিন্টের
কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন। কলকাতা মিন্টের কয়েনটা স্কেয়ার, আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও স্কেয়ার। বম্বে মিন্টের কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন। ফাইন কন্ডিশনের দাম আছে 5,000 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 10,000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 20,000 টাকা, আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে 40 থেকে 50,000 টাকা বর্তমান মার্কেটের দাম আছে। আর কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কেয়ার ক্যাটাগরির কয়েন। ফাইন কন্ডিশনে বিশেষ কিছু দাম পাবেন না, ভেরি ফাইন কন্ডিশনে থাকলে 15 টাকা দাম পাবেন, আর এক্সট্রা ফাইন কন্ডিশনে থাকলে 25 টাকা দাম পাবেন, ইউএনসি কন্ডিশনে থাকলে 100 টাকা দাম পাবেন। আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও স্কেয়ার। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা ফাইন কন্ডিশনে বেশি দাম পাবেন না, ভেরি ফাইন কন্ডিশনে 5 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 20 থেকে 25 টাকা, আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে 100 টাকা দাম পাবেন। একবার জানতে চেয়েছেন সুভাষচন্দ্র মণ্ডল, লিখেছেন বিপুল দা 20 টাকার কয়েন আউট অফ রিং ব্রাশ, দাম কত? 2022। তো সুভাষচন্দ্র মণ্ডল ভাই, সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই, আর আপনাকে জানিয়ে দিই 2020 থেকে 2024-এর যত 20 টাকার কয়েন আছে 2 রকমের মেটেল দিয়ে তৈরি আছে। যে আউটার রিংটা আছে কপার নিকেলের তৈরি, আর ইনার রিংটা হলো অ্যালুমিনিয়াম ব্রঞ্জ দিয়ে তৈরি। তো আপনাকে জানিয়ে দিই, আপনার কয়েন যদি সম্পূর্ণটাই ব্রঞ্জের থাকে তাহলে সেই কয়েনটা হবে ওএমএস কয়েন। তো আপনি ভালো করে আগে দেখে নিন আপনার কয়েনটা ওএমএস কয়েন আছে না অন্য কিছু আছে, আগে ভালো করে দেখে নেবেন। যদি ওএমএস থাকে তাহলে সেই কয়েনটার 10,000 থেকে উপরে দাম আছে ইউএনসি কন্ডিশনে। গুরুদাস ভাই জানতে চেয়েছেন, লিখেছেন কলকাতা মিন্টের 5 টাকার কয়েন, ওয়েট 11.10 এবং 11.2, মূল্য কত হতে পারে দাদা বলবেন? তো সর্বপ্রথমে গুরুদাস ভাই, আমার চ্যানেলে আপনাকেও স্বাগত জানাই। আর আপনি কলকাতা মিন্টের 5 টাকার ওভারওয়েটের কয়েনের দাম জানতে চেয়েছেন, আপনি কিন্তু লেখেননি ডেফিনেটিভ না কমেমোরেটিভ। তো আপনাকে বলে দিই, ওভারওয়েট কমেমোরেটিভ কয়েনের দাম কিন্তু বেশি হবে, আর ডেফিনেটিভ কয়েনের দাম কম হবে। তো আপনি আগে ভালো করে লিখুন যে আপনার কয়েনটা হলো ডেফিনেটিভ না কমেমোরেটিভ। আর বিশেষ করে 9 গ্রাম করে ওজন হয়, আর যদি আপনার কয়েনের 11.10 আর 11.2 হয় তাহলে আপনার কয়েনের কিন্তু ভালো দাম হবে। তবে আপনি স্পষ্ট করে আগে লিখুন কমেমোরেটিভ আপনার কয়েন আছে না ডেফিনেটিভ কয়েন আছে। মলয় কুমার মণ্ডল জানতে চেয়েছেন, লিখেছেন দাদা আমার কাছে মতিলাল নেহরুর গোল্ডেন কয়েন আছে, তার দাম কত? তো মলয় কুমার মণ্ডল ভাই, সর্বপ্রথমে আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি মতিলাল নেহরু নিকেল ব্রাশের তৈরি 2012 সালের 5 টাকার কয়েনটার জানকারি চেয়েছেন। তো আপনাকে জানিয়ে দিই, মতিলাল নেহরু 2012 সালে 4 মিনিটে এই কয়েনটা ছাপিয়েছিল বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ আর নয়ডা। তো বোম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন, কলকাতা, হায়দ্রাবাদ আর নয়ডার মিন্টের কয়েনগুলো হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন। তো বোম্বে মিন্টের কয়েনটার বিশেষ দাম পাবেন না, কারণ কমন ক্যাটাগরির কয়েন। আর কলকাতা মিন্টের কয়েনটা যদি আপনার কাছে এক্সট্রা ফাইন কন্ডিশনে থাকে 15 টাকা দাম পাবেন, আর ইউএনসি কন্ডিশনে থাকলে 50 টাকা দাম পাবেন। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা যদি আপনার এক্সট্রা ফাইন কন্ডিশনে থাকে 25 টাকা দাম পাবেন, আর ইউএনসি কন্ডিশনে থাকলে 200 টাকা দাম পাবেন। নয়ডা মিন্টের কয়েনটা এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, আর ইউএনসি কন্ডিশনে থাকলে 100 টাকা দাম পাবেন। তবে আপনাকে বলে দিই, এই কয়েনগুলো কিন্তু ইউএনসি আর এক্সট্রা ফাইন কন্ডিশনে থাকলেই বিক্রি হবে, ফাইন ভেরি ফাইন কন্ডিশনে থাকলে এই কয়েনগুলো বিক্রি হবে না। তো আজকে এটুকুই। আপনারা যদি আপনার পছন্দের কয়েনের জানকারি পাওয়ার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। আসুন মূল ভিডিওটা শুরু করি। এটা হলো রিভার সাইড, লেফট সাইডে হিন্দিতে লেখা হোমি ভাবা জন্ম শতাব্দী বর্ষ, রাইট সাইডে ইংরেজিতে লেখা হোমি ভাবা বার্থ সেন্টিনারি ইয়ার, মধ্যে হোমি ভাবার ছবি, আর ছবি নিচে দেখতে পাবেন লেখা 2008 আর 2009, আর সবার নিচে দেখতে পাবেন মিন্ট মার্ক। তো আপনাদের জানিয়ে দিই, এই হোমি বাবার 10 টাকার কমেমোরেটিভ কয়েনটা 2010 সালে ছাপিয়েছিল, মিন্টিং ইয়ার দেওয়া নেই এখানে। ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়ে, রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপিস, মধ্যে অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সত্যমেব জয়তে, আর তার নিচে ইংরেজিতে 10 লেখা। এই কয়েনটার মেটেল 2 রকমের আছে। আউটার রিং হলো অ্যালুমিনিয়াম ব্রঞ্জ দিয়ে তৈরি, আর ইনার রিংটা হলো কোপার নিকেলের তৈরি। এই কয়েনটাকে বায়োমেটালিক কয়েন বলা হয়। ওজন 7.71 গ্রাম,
ডায়ামিটার হলো 27 mm, শেপ সার্কুলার, থিকনেস মোটাই 2 mm এর কাছাকাছি, আর এইচ হলো প্লেন এইচ। এই কয়েন বুকটা হলো নতুন কয়েন বুক, হোমি ভাবা বার্থ সেন্টেনারি ইয়ার 2008-2009। এই কয়েনটা কিন্তু 2010 সালে ছাপিয়েছিল। হোমি বাবা 10 টাকার এই কয়েনটা বোম্বে 9টা 2 মিনিট থেকে ছাপিয়েছিল। কয়েন বুকে ফাইন ভেরিফাইন কন্ডিশনে দাম লেখা নেই, এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে দাম লেখা আছে। বোম্বে আর নয়ডা, বোম্বে মিন্টের মিন্ট মার্ক হবে ডায়মন্ড। এই কয়েনটা হলো বোম্বে মিন্টের, আর এখানে যদি রাউন্ড ডট থাকে তো সে কয়েনটা হবে নয়ডা মিন্টের। ভালো করে খেয়াল রাখবেন মিন্ট মার্কগুলো। বোম্বে নয়ডা 2 মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন, আর 2 মিনিটের কয়েনগুলোর দাম এখানে সেম লেখা আছে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা করে আর ইউএনসি কন্ডিশনে 30 টাকা করে। তবে আপনাদের জানিয়ে দিই, হোমি বাবার এই 10 টাকার কয়েনগুলো আপনার এক্সট্রা ফাইন আর ইউএনসি কন্ডিশনেও বিক্রি হবে না, কারণ হোমি বাবার এই 10 টাকার কয়েনগুলো 2010 সালে বোম্বে আর নয়ডা 2 মিনিটেই ভারী মাত্রায় মিন্টেজ করেছে। বর্তমান এখনো সার্কুলেশনে এই কয়েনগুলো পাওয়া যায়, তো যার কারণে এই কয়েনগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন। এই কয়েনগুলো সংগ্রহ করে রাখা থেকে না রাখাই ভালো। দ্বিতীয়টা হলো স্বামী চিন্ময়ানন্দ, এটা হলো রিভার সাইড, উপরে হিন্দিতে লেখা স্বামী চিন্ময়ানন্দ কা জন্মশতী, মধ্যে স্বামী চিন্ময়ানন্দের ছবি নিচে মিন্টিং ইয়ার 2015, আর তার নিচে দেখতে পাবেন মিন্ট মার্ক, আর সবার নিচে ইংরেজিতে লেখা বার্থ সেন্টেনারি অফ স্বামী চিন্ময়ানন্দ। ওভারসাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত, রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া, মধ্যে অশোকা লায়নের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সত্যমেব জয়তে, আর তার নিচে লেফট সাইডে হিন্দিতে রুপি সিম্বল আর ইংরেজিতে 10 লেখা। এই কয়েনটারও মেটেল 2 রকমের মেটেল দিয়ে তৈরি। আউটার রিংটা হলো অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ দিয়ে তৈরি, আর ইনার রিংটা কোপার নিকেলের তৈরি। ওজন 7.71 গ্রাম, ডায়ামিটার সাইজ হলো 27 mm, শেপ সার্কুলার, থিকনেস মোটাই 2 mm এর কাছাকাছি, আর এইচ হলো প্লেন এইচ। বার্থ সেন্টেনারি অফ স্বামী চিন্ময়ানন্দ 2015 সালে বায়োমেটালিক এই 10 টাকার কয়েনটা বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা 4 মিনিট থেকে ছাপিয়েছিল। মিন্ট মার্ক আপনার 2015 নিচে এখানে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বোম্বে মিন্টের, আর এখানে যদি কোনো মিন্ট মার্ক না থাকে, প্লেন থাকে, তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের, আর এখানে যদি 5 পয়েন্ট স্টার থাকে ডেটের নিচে তো সে কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের, আর রাউন্ড ডট হলে নয়ডা মিন্টের। আমার হাতে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা হলো নয়ডা মিন্টের, এখানে রাউন্ড ডট আছে। তো মিন্ট মার্কগুলো মনে রাখবেন। কয়েন বুকে ফাইন ভেরিফাইন কন্ডিশনে দাম লেখা নেই, এক্সট্রা ফাইন টু ইউএনসি কন্ডিশনে দাম লেখা আছে। বোম্বে মিন্টের কয়েনটাও কমন, কলকাতা মিন্টের কয়েনটাও কমন, হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও কমন, আর নয়ডা মিন্টের কয়েনটাও কমন। 4 মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন। বোম্বে মিন্টের কয়েনটার এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা দাম, ইউএনসি কন্ডিশনে 50 টাকা দাম। কলকাতা মিন্টের কয়েনটার এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা দাম, আর ইউএনসি কন্ডিশনে 30 টাকা দাম। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা দাম, ইউএনসি কন্ডিশনে 30 টাকা দাম। নয়ডা মিন্টের কয়েনটার এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা দাম, ইউএনসি কন্ডিশনে 50 টাকা দাম। স্বামী চিন্ময়ানন্দের 4 মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন। আপনাদের বলে রাখি, এক্সট্রা ফাইন কন্ডিশনেও আপনি 15 টাকা করেও দাম পাবেন না, আর ইউএনসি কন্ডিশনে যে দামগুলো লেখা আছে সেটাও পাবেন না, কারণ স্বামী চিন্ময়ানন্দের 2015 সালে 4 মিনিট থেকে খুব ভারী মাত্রায় এই কয়েন ছাপিয়েছে। আমচলনে সার্কুলেশনে এখনো প্রচুর পরিমাণে পাওয়া যায়, তো যার কারণে এই কয়েনগুলো কমন ক্যাটাগরি, আর এই কয়েনগুলো সংগ্রহ করে না রাখাই ভালো। তৃতীয়টা হলো রাষ্ট্রীয় অভিলেখাগার, এটা হলো রিভার সাইড, উপরে হিন্দিতে লেখা আছে রাষ্ট্রীয় অভিলেখাগার, আর মধ্যে
রাষ্ট্রীয় অভিলেখাগারের বিল্ডিং এর ছবি দেওয়া আছে। আর এখানে লেখা আছে 1891, আর মিন্টিং ইয়ার এখানে দেওয়া আছে 2016। আর তার নিচে লেখা আছে 125 বর্ষ হিন্দিতে, আর ইংরেজিতে ইয়ার লেখা আছে। আর সবার নিচে ইংরেজিতে লেখা ন্যাশনাল আর্চিভ অফ ইন্ডিয়া। ওভারসাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত, ইন্ডিয়া, মধ্যে অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সত্যমেব জয়তে। আর তার নিচে লেফট সাইডে হিন্দিতে রুপি সিম্বল, আর রাইট সাইডে ইংরেজিতে 10 লেখা। এই কয়েনটারও মেটেল দুই রকমের। আউটার রিংটা হলো অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ দিয়ে তৈরি, আর ইনার রিংটা হলো কপার নিকেল মেটেলের তৈরি। ওজন 7.71 গ্রাম, ডায়ামিটার সাইজ হলো 27 mm, শেপ সার্কুলার, থিকনেস মোটাই হলো 2 mm এর কাছাকাছি, আর এইচ হলো প্লেন এইচ। 125 ইয়ার অফ ন্যাশনাল আর্চিভ অফ ইন্ডিয়া 2016 সালে কমেমোরেটিভ এই বায়োমেটালিক 10 টাকার কয়েনটা বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা 4 মিনিট থেকে ছাপিয়েছিল। মিন্ট মার্ক গুলো আপনাদের একবার আরো দেখিয়ে দিই। এখানে যে আর্চিভ লেখা আছে এইচ এর নিচে এখানে মিন্ট মার্ক দেখতে পাবেন। এখানে যদি ডায়মন্ড থাকে সে কয়েনটা হবে বোম্বে মিন্টের, 5 পয়েন্ট স্টার থাকলে হায়দ্রাবাদ মিন্টের, নো মিন্ট মার্ক থাকলে সেই কয়েনটা হবে কলকাতা মিন্টের, আর যদি এখানে রাউন্ড ডট থাকে তো সে কয়েনটা হবে নয়ডা মিন্টের। তো আমার হাতে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা হলো বোম্বে মিন্টের, এখানে ডায়মন্ড মিন্ট মার্ক আছে। মিন্ট মার্ক গুলো মনে রাখবেন। এই কয়েন বুকে ফাইন, ভেরিফাইন কন্ডিশনে দাম লেখা নেই, এক্সট্রা ফাইন আর ইউএনসি কন্ডিশনে দাম লেখা আছে। বোম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন, কলকাতা মিন্টের কয়েনটা স্কয়ার ক্যাটাগরির কয়েন, হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন, নয়ডা মিন্টের কয়েনটা স্কয়ার ক্যাটাগরির কয়েন। বোম্বে মিন্টের কয়েনটার ফাইন কন্ডিশনে 15 টাকা দাম লেখা আছে, ইউএনসি কন্ডিশনে 30 টাকা। কলকাতা মিন্টের কয়েনটার এক্সট্রা ফাইন কন্ডিশনে 200 টাকা দাম লেখা আছে, ইউএনসি কন্ডিশনে 1000 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা দাম লেখা আছে, ইউএনসি কন্ডিশনে 30 টাকা। নয়ডা মিন্টের কয়েনটার এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা দাম লেখা আছে, ইউএনসি কন্ডিশনে 50 টাকা। তো আপনাদের একবার আরো বলে দিচ্ছি, বোম্বে মিন্টের কয়েনটা কমন, কলকাতা মিন্টের কয়েনটা স্কয়ার, হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন, নয়ডা মিন্টের কয়েনটা স্কয়ার। তো নয়ডা, হায়দ্রাবাদ আর বোম্বে এই 3 মিন্টের কয়েনগুলো আপনার ফাইন থেকে নিয়ে ইউএনসি কন্ডিশনে 10 টাকায় দাম পাবেন, কারণ খুব ভারী মাত্রায় ছাপিয়েছে। কলকাতা মিন্টের কয়েনটা ইউএনসি কন্ডিশনে 1000 টাকা দাম লেখা আছে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 200 টাকা, ভেরিফাইন কন্ডিশনে যদি থাকে 100 টাকা দাম পাবেন, আর যদি ফাইন কন্ডিশনে থাকে 20 থেকে 25 টাকা দাম পাবেন। কলকাতা মিন্টের কয়েনটা ভবিষ্যতে স্কয়ার থেকে রেয়ার হওয়ার সম্ভাবনা আছে, কারণ কলকাতা মিন্ট থেকে ন্যাশনাল আর্চিভ অফ ইন্ডিয়া 2016 সালের এই বায়োমেটালিক 10 টাকার কয়েনটা খুব কম মিন্টেজ করেছে। আপনাদের কিন্তু বলে দিচ্ছি, কলকাতা মিন্ট থেকে খুব কম মিন্টেজ হয়েছে এই কয়েনটা। তো আপনার কাছে যদি থাকে তো যত্ন করে রাখুন, আর যদি না থাকে এই কয়েনটা সংগ্রহ করুন। কলকাতা মিন্টের, নো মিন্ট মার্ক, এখানে কোনো মিন্ট মার্ক হবে না। আমার দেওয়া জানকারি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন, আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ।